मूसा आलाइहिस सालाम बोललेन ও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। এই সুসংবাদ তোমার জন্য ঠিক নয়। তোমার তো নারাজ হওয়ার কথা, তুমি তো দুঃখিত হওয়ার কথা, তুমি সুবহানাল্লাহ বললে কেন? ওই লাংড়া লুলা বলেছে ও আল্লাহর পয়গম্বর আমি এতদিন থেকে জানতাম আল্লাহ পাক আমাকে দুনিয়াতে আপনি তৈরি করেছে। আজকে যখন জানতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছে ওই জাহান্নামের ওই ছিদ্রটা বন্ধ করার জন্য, এর দ্বারাই বুঝলাম যে আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার মধ্যে এমনি বানাই নাই, কোনো কাজ আছে। এই জন্য আমি সুবহানাল্লাহ বলেছি। হযরতে মূসা বলেন আমি নজরটা ফিরিয়ে ওই লাংড়া লুলার দিকে যখন তাকালাম, তাকাইতে দেখি ওটার লাংড়া লুলা নয়, একদম সুন্দর একটা যুবক হয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ বয়ান করে, আল্লাহ পাক এত খুশি হয়ে যায় আপনি অবাক হয়ে যাবেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জামানায় একজন যুবক, একটা নেশা করনেওয়ালা যুবক মদ পান করতেছে। তিনি পথের মধ্যে মদ নিয়েছে 2 বোতল, ক্রয় করেছে 2 বোতল মদ। এই মদ তিনি 1 বোতল খেয়ে নিয়েছে। চিন্তা করলেন একা মদ খেলে তো তেজ আসবে না, এই একটা বোতল বাড়িতে নিয়ে গিয়ে বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে তাদের সঙ্গে একসঙ্গে মিলিয়ে তারপরে 1 বোতল মদ খাবো। যুবক 1 বোতল খাওয়ার পর আর 1 বোতল মদ কাকের ভিতরে, গার কাপড় বলেন অথবা চাদর বলেন, চাদরের ভিতরে কাকের মধ্যে লুকিয়ে তিনি পথ দিয়ে আসতেছে। পথের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশের মানুষের খবর নেওয়ার জন্য রাত্রিবেলা বের হয়েছে, যে দেশের মানুষ কি করে সেটাকে জানার জন্য। আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, সারাটা রাত যদি জলসা শোনেন, আমল যদি না করেন কোনো লাভ হবে না। একটা হাদিস যদি শুনে, একটা হাদিস শুনে যদি নিজের গুনাহগুলোকে বোঝার পরে যদি তওবা করে যদি ফিরে আসেন, আপনার জন্য একটা লাইন কোরআনের আয়াত যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আল্লাহর বান্দা মদ 1 বোতল খেয়ে আর 1 বোতল যখন বগলের মধ্যে লুকিয়ে যাচ্ছেন, খলিফাতুল মুসলিমিন তিনি দূর থেকে দেখে একটা মানুষের মতন দেখা যায়, মানুষ না গাছ, রাতের বেলা বোঝা যায় না। বগলে যা দেখে ঠিকই একটা মানুষ, একটা যুবক। চাদর মুড়ি দিয়ে তিনি রাস্তা দিয়ে যেতেছেন। হযরতে খলিফাতুল মুসলিমিন ওই যুবকটাকে বলছে, যুবক দাঁড়াও, তোমার ওই কাকের মধ্যে তোমার বগলে কি লুকিয়ে নিয়ে আসতেছো? যুবক বলছে, আমিরাল মুমিনিন, আমার এই বগলের মধ্যে আমি 1 বোতল দুধ আমার মা আমাকে দিয়েছে বোনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই 1 বোতল মদ আমি নিয়ে যাইতেছি বোনকে দেওয়ার জন্য। যুবক চিন্তা করেছে, আজকে যদি আমি ওমরের সামনে যদি ধরা পড়ে যাই, আমার আমও যাবে, সালাও যাবে, আমার তো পিটাই হবে, 80টা দুর্রা মারা হবে, আমার জানও চলে যেতে পারে। শুধু তাই নয়, আমাকে এই গ্রাম থেকে জেলা বতনি করা হবে, এই দেশ থেকে আমাকে অন্য জায়গায় তার করে দেবে। সুতরাং তিনি চিন্তা করলেন, আমি ওমরের কাছে মিথ্যা কথা কয়ে যদি বাঁচতে পারি তাহলে অবশ্যই ঠিক আছে। কিন্তু যুবক মনে মনে তওবা করে নিয়েছে, রব্বুল আলামিন আজকে যদি ওমরের সামনে ধরা পড়ে যায় আমার জান চলে যেতে পারে, কিন্তু আমার রব আমার আল্লাহ, আমি আজকে তওবা করতেছি রব্বুল আলামিন, জীবনে আর কোনোদিনও মদ খাবো না, জীবনে আর মদের ধারে কাছে যাব না, আমি ভালো হয়ে গিয়েছি আল্লাহ, তোমার দিকে ফিরে আসলাম। এই তওবা যখন করেছে যুবক, হযরতে ওমর ফারুক তাকে ইসরার করতেছে বারবার যে দেখাও কি আছে। যখন এই জিনিসটা বগল থেকে মদের বোতলটা যখন বের করে দেখাইতেছিল, আমার বন্ধুগণ ওটা মদের বোতল না, দুধের বোতলে পরিণত হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ঠিকই দুধ, কিন্তু যুবক জমিনের মধ্যে পড়ে গিয়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ তাআলা তুমি রহমান, তুমি রহিম। হযরতে ওমর বলছে, যুবক তুমি কেন কান্না করতেছো? তিনি বলছে, আমিরাল মুমিন, আসলে এটা দুধ নয়, এটা ছিল মদ। আমি যখন আল্লাহর কাছে যখন তওবা করলাম,
আল্লাহর কাছে যখন আমি তওবা করেছি, আমার আল্লাহ ওই মদের বোতলটা দুধ বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু সামি'না ওয়া তা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন জীবনভর নাফরমানি করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, মানুষ হত্যা করেছে, আল্লাহর নামাজকে, আল্লাহর হুকুমকে পালন করে নাই, মানুষকে কষ্ট দিয়েছে, এরপরে যখন বান্দা বুঝতে পারে, আহারে আমি তো জীবনে অনেক খারাপ কাম করে ফেলেছি, আমি তো নামাজ পড়ি নাই, রোজা করি নাই, আল্লাহর দ্বীনের বাগাওয়াত করেছি, বান্দা যখন ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ এই বান্দাটার আমল দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দা নিশের মা বোনেরা, ভালো করে শুনে যাবেন আমার কথা। রাতের বেলা এত দূর থেকে আপনাদেরকে পেরেশান করার জন্য আসি নাই। ঠান্ডার মধ্যে গভীর রাত্রি বানায় এই মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জলসায় মাদ্রাসার কথা বলার দরকার আছে না নাই? জোরে কোন আছে কি নাই? আমার বন্ধুগণ, আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীর মধ্যে কারা বড়? আপনারা বলবেন হুজুর হয়তো মাস্টার বড়, ডাক্তার বড়, ইঞ্জিনিয়ার বড়, কিন্তু আমার নবী মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ারকে বড় বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে ওই মানুষগুলো বড় যারা কোরআন শেখে আর শেখায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, আপনার ছেলেকে বিএ পাস করিয়েছেন, এমএ পাস করিয়েছেন, বাইরে লেখাপড়া করাইছেন, ইংল্যান্ডের মধ্যে পড়াইছেন, জাপানের মধ্যে পড়াইছেন, যুক্তরাষ্ট্রে পড়াইছেন, কিন্তু এই সন্তান আপনার কিয়ামতের দিবসে আপনার থেকে পালিয়ে যাবে। তার কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। হাসরের ময়দানে বাপ ভাই থেকে, বাপ সন্তান থেকে পালায় যাবে, মা সন্তান থেকে পালায় যাবে, বিবি পালিয়ে যাবে। জোরে কোন যাবে কিনা? ওই দিন মানুষ চিন্তা করবে, হারে হয়তো আমার কাছ থেকে কেউ হয়তো একটা নেকি নিবে, সবাই পালিয়ে যাবে। কিন্তু আপনি মাদ্রাসাকে ভালোবেসেছেন, হাফিজে কোরআনদেরকে ভালোবেসেছেন, মাদ্রাসা মক্তবকে ভালোবেসেছেন, আপনার ছেলেকে হাফিজ বানিয়েছেন। কিয়ামতের দিবসে ওই সন্তান আপনার সামনে আসবে আর বলবে, রব্বুল আলামিন, এই যে আমার বাবা, এই যে আমার মা, এই যে আমার দাদা, এই যে আমার গ্রামের মানুষ, এরা আমাদেরকে পড়ার জন্য সহযোগিতা করেছে, আমাদেরকে পড়িয়েছে, আয় আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দেন না, এদেরকে জান্নাতে দেন, এদের সুপারিশে জান্নাত যাবে। কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, একটা ইঞ্জিনিয়ার একজন কাকে জান্নাতে নিয়ে যেতে পারবে নাকি? পারবে? একটা ইঞ্জিনিয়ার জান্নাতে নিয়ে যেতে পারবে? একটা মাস্টার, একটা ডাক্তার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ান আলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الجنة شفعوا في 10 من أهل بيت كلهم قد وجبت لهم النار। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি কোরআন পড়ে, ভালো করে শোনেন মুসলমান, আমার কথা তো ওইরকম, বুঝতেছেন শোনা ভাই? আল্লাহর নবী বলেছে, কেউ যদি কোরআন পড়ে, আমরা তো কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি, কোরআনের মানেও জানি না। কোরআন যদি পৃথিবীর মধ্যে নাযিল না হতো, মানুষেরা নিজের মাকে বিয়া করত, বোনকে বিয়া করত। যদি কোন ঠিক কিনা? কোরআন দুনিয়ার মধ্যে আসার কারণে মানুষ বুঝতে পেরেছে মাকে বিয়া করা যায় না, বোনকে বিয়া করা যায় না। যদি কোন কথা ঠিক না ঠিক? এই কোরআন এসে মরা কওমকে জিন্দা করেছে। যদি কোন কি করেছে? وأن هذا صراط مستقيما فاتبعوا ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। কোরআন এসে যেই মানুষগুলো মানুষের রক্তের জম ছিল, যারা এক একটা করে কাজিয়া ঝগড়া, একজনকার আগে যদি কেউ উঠকে পানি পান করাইতো, তার জন্য হাজার হাজার বছর, শত বছর দুশ্মনী ছিল। তারা নিজের মেয়েকে মানুষের ঘরে বিয়া দেওয়াটাকে খারাপ মনে করতো, যে আমার মেয়ে মানুষের বাড়িতে সংসার করে খাবে, এটা নিজেকে মেয়ে হলে গলা টেপে মেরে ফেলতো। যদি কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল আসার পর, কোরআন আসার পর এই মানুষগুলো তখন মানুষে পরিণত হয়েছে। কোন সুবহানাল্লাহ।
মহাত্মা গান্ধী বলেছে এই পৃথিবীর মধ্যে মুসলমানরা হচ্ছে ফুটান্ত গোলাপ, মুসলমানেরা বিধুয়াদের দরজায় কারা দেয় না, মুসলমানেরা কোনোদিনও সুদ খায় না, মদ খায় না, মুসলমানেরা হচ্ছে ফুটান্ত গোলাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সেই মুসলমান, আমরা এখন কোরআন পড়তে পারি না। মুসলমান মা বোনেরা আগে কোরআন পড়তো সবে কদরে, সবে বরাতে, তারপরে কোরআনের অবস্থা যা দেখে, কোরআনের উপর হাজারো মাকড়সায় জাল দিছে, কোরআন খুলে দেখে না, এখন খালি সবাই ঠেলে। জোরে কোরআন কি করে? সারা রাত ঠেলে। ঠেলা বোঝেন? মোবাইল ঠেলে। আপনার এদিকে এইভাবে ঠেলে কি না ঠেলে? এইভাবে ঠেলতে ঠেলতে রাত কাবার করে দেয়। মসজিদে তখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আমাদের যুবকদের তখন রাত হয়। ঠিক কি না? জোরে কোরআন ঠিক কি না? এই জাতি কি করে আল্লাহ পাক এদের মর্তবা বাড়াবে? কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ইজ্জত করবে, আল্লাহ তাকে মাটির গর্ত থেকে বের করে আল্লাহ তার দরজা বুলন্দ করবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে আলী বলেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে যদি মুখস্থ করে, এই যে হাফিজিয়া মাদ্রাসা, এই হাফিজিয়া মাদ্রাসা আপনাদের বুকে আছে, তার জন্য আপনাদের ভাগ্য ভালো না খারাপ? আপনাদের ভাগ্য ভালো না খারাপ? আপনাদের ভাগ্য এত ভালো, আপনারা রাত্রিবেলা ঘুমান, আপনার বুকে এই হাফিজিয়া মাদ্রাসা থাকে। শুধু তাই নয়, এই এলাকায় যত কবর আছে, সব কবরের আযাবগুলো আল্লাহ এই মাদ্রাসার বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ মাফ করে দিবেন। আমি বলতেছিলাম হাফিজে কোরআনের কথা, যদি কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে যদি মুখস্থ করে আর কোরআনকে পড়ার পর হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ এই হাফিজে কোরআনকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এখনই খামোশ হয়ে যান না, এখনই চুপ হয়ে যান না, এখনই আপনারা চুপ হয়ে যান না ভাইরা। শুধু হাফিজে কোরআনকে তারা নিজে একাই জান্নাতে যাবে না, তাদের বংশ বুনিয়াদ থেকে 10 জন মানুষ যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, আল্লাহ পাক তাকেও জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। হাফিজে কোরআন একাই জান্নাত যাবে না, হাফিজে কোরআনের সঙ্গে তার আহলে পরিবার থেকে 10 জন ব্যক্তি যার উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, সেও জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এইজন্য আমরা হাফিজে কোরআনের পক্ষে থাকবো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তেনাকে ওযু করাইতেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সাহাবী? হযরতে আনাস আল্লাহর নবীকে ওযু ফরমাইতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, আনাস তুমি কোথায়? আনাস বলল, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন, বাবা আমি তোমাকে 3টা নসিহত করতে চাই। জোরে কোন নসিহত কয়টা? 3টা নসিহত করব। আপনাদের শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, নবীর আদেশ, নবীর হুকুম যেটা আমরা যদি মেনে নেই, বলেন তো আমার জিন্দেগি কামিয়াব হবে না বেথা যাবে? ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা জেনে রেখে দাও, তোমার রাসূল তোমাকে যা দেয় সেটাকে গ্রহণ করো, আর তোমার রাসূল যার থেকে নিষেধ করে তার থেকে তোমরা বিরত থাকো। এই জিনিস যদি আমার জীবনে যদি এসে যায়, আমি দুনিয়ার মধ্যে সাকসেস, তাছাড়া সাকসেস না। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে একজন বিশ্ববিখ্যাত বক্সার ছিল, তার নাম হলো কেসিএস। জোরে কোন কি নাম? যুক্তরাষ্ট্রে যার বাড়ি। আমার ভাইয়েরা, 1942 সালে যার জন্ম, যুক্তরাষ্ট্রে হয়েছেন। তিনি একবার দুইবার নয়, 61টা তিনি ম্যাচ খেলেছেন বিশ্ববিখ্যাত। তার মধ্যে 56টা তিনি নিজের উপর ওয়ার্ল্ড কাপ নিজের উপর নিয়েছে। যিনি চ্যাম্পিয়ন জিতেছে আমার ভাইয়েরা 56টা। তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি চিন্তা করলেন, মানুষেরা বলল আপনার তো কোনো ঠেকা নাই, আপনার টাকা পয়সা ধন দৌলত, পৃথিবীর মানুষেরা আপনাকে সম্মান করে, আপনি ইসলাম কবুল করলেন কেন? তিনি বললেন, এই দুনিয়াবি জিন্দেগি আসল সাকসেস নয়, আসল কামিয়াবি নয়। আল্লাহর নবী এবং জাহান্নাম থেকে যদি কেউ বেঁচে যায়, সেটাই হলো আসল তার কামিয়াব। জোরে বল ঠিক কিনা? কয়েকদিন আগে রোনালদো, একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড়, আপনারা জানেন, যারা ফুটবল খেলা নিয়মিত দেখেন তারা চিনবেন রোনালদোর নাম। আমার ভাইয়েরা, কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেল। সঙ্গীরা বলল, তিনি এত ম্যাচ খেলে, তার একটাই চিন্তা থাকে কেমন করে
বিপরীত দলকে গোল দেওয়া লাগে, এই চিন্তাধার বেশি। তেনার একটাই চিন্তা, তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জিজ্ঞাসা করা হলো কলেমা কেন বললেন? তিনি বললেন, আমাকে কোরআনের ওই সূরাটা আমাকে অবাক করেছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি কথাগুলো বললাম তার কারণ মাদ্রাসার মকসুদ সামনে আছে। জোরে কোন ঠিক কিনা? আমি যদি এক এক করে তাফসীর করে খুলে খুলে কথা বলি, 12টা 1টা বেজে যাবে, আপনারা ঠান্ডার রাত চলে যাবেন। এই জন্য ভাইরা অনেক কথা আছে যেটা তাড়াতাড়ি করে বলে আসল মকসুদের দিকে যাব। আপনারা নারাজ হচ্ছেন নাকি? আমার ভাইরা, তিনি বললেন, এই পৃথিবীর মধ্যে কোনো ধর্মগ্রন্থের মধ্যে সময়ের কথা এত সুন্দরভাবে বলা হয় নাই যেমন করে ইসলামের কথা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা ভাই আমার, এই দিকে কথা বললে আসল মকসদের দিকে হেরে যাব। এই জন্য কথাগুলো ভালো করে মনে রাখেন। আসল কামিয়াবি দুনিয়াবি সাকসেস হওয়া নয়, আসল কামিয়াবি হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। কোন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিল খাশিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে সূরাটা আমি তেলাওয়াত করলাম, এখান এই সূরা গাশিয়ার সামনে সূরার নামটা হচ্ছে সূরা সাব্বিহ ইসমা, সূরা আ'লা। এই দুইটা সূরার ফজিলত এমন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার প্রত্যেক জুম্মার দিনে এই দুইটা সূরা তেলাওয়াত করতেন। জোরে কোন ঠিক কিনা? এই দুইটা সূরা তেলাওয়াত করতেন নবী আমার প্রত্যেক জুম্মায়, এমনকি ঈদের নামাজেও নবীজি এই দুইটা সূরা তেলাওয়াত করতেন। এই সূরার তাফসীর যদি দেখেন আপনার হু জুড়ে যাবে। আসল জিন্দেগি কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল্লাতাকা হাদিসুল গাশিয়া, নবী গো আপনার কাছে কি ওই দিনকার খবর এসেছে? তার মানে কিয়ামতের দিনের কি খবর এসেছে নাকি? উজুহু ইয়াওমাইদিন খাশিয়া। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনার কাছে কি ওই দিনের খবর এসেছে যেদিন মানুষরা সব কিছু ভুলে যাবে? হাসরের ময়দানে মানুষে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হাসরের ময়দানে। আমার ভাইয়েরা, মাথার উপর আপনার সূর্য এসে যাবে, দাঁড়াইতে থাকতে হবে, একটু বসতে বুঝতে পারবেন না। আল্লাহ পাক বলেন, নবী আপনার কাছে আখিরাতের খবর কি এসেছে? কিয়ামতের খবর কি এসেছে? যেই দিন উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, যেই দিন মানুষের দোষীদের চেহারাগুলো তাদের নিম্নগামী হবে, অপমানিত হয়ে। আমার ভাইরা ভালো করে শোনেন, গ্রামের মধ্যে আপনার বিচার হচ্ছে, আপনি একটা দোষ করেছেন বা আপনার ছেলে করেছে, মেয়ে করেছে, আপনার স্ত্রী করেছে, ভাই করেছে, বোন করেছে, আপনার বিচার হচ্ছে গ্রামে। বলেন তো দেখি, আপনার চেহারাটা উপর হবে না নিচে হবে? কিয়ামতের দিবসে যারা দোষী, যারা দুনিয়াতে নামাজ কালাম করে নাই, আল্লাহর হুকুম যারা মানে নাই, আল্লাহর দিনকে বোঝে নাই, দিনের উপর যারা আমল করে নাই, কিয়ামতের দিবসে তাদের চেহারা নিম্নগামী হবে, লাঞ্ছিত হয়ে। নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো যারা দোষী, তারা নিজের চেহারা উঠে কথা বলতে পারবে না। উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ওই দিন হাসরের ময়দানে, ভালো করে শোনেন মুসলমান, আমার মা বোনেরা ভালো করে শোনেন। জীবনে অনেক কথা, অনেক কিসসা কাহিনী শুনেছেন। আজকে এই সূরার একটা তাফসীর শুনে যান, জীবন মালামাল হয়ে যাবে। ওই দিন হাসরের ময়দানে এমন কতগুলো আমল আছে, এমন কতগুলো আমিল আছে, আমল করনেওয়ালা আছে, তারা মনে করেছে যে এই চিন্তা করে, এই আশা করে যে আমরা জান্নাতে যাব, কিন্তু তাদের ঠিকানা জান্নাত না, তারা জাহান্নামে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সিরিয়া দেশে তিনি যাচ্ছেন, পথের মধ্যে এক গির্জায় এক মানুষ ইবাদত করে, এক বুড়া মানুষ বৃদ্ধ হয়ে গিয়েছে, তাকে ডাক দেওয়া হলো, বগলে আসলো, কি খবর?
লোকটা শুকিয়ে গিয়েছে, তার চামড়া গোটো হয়ে গিয়েছে, শরীরের মধ্যে মাংস নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন আপনি কান্না কেন করতেছেন? আমিরুল মুমিনিন বললেন, সাহাবীরা আমার ওই কোরআনের ওই আয়াত মনে পড়ে গিয়েছে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ পাক বলছে দুনিয়ার জমিনে এমন কতগুলো আমিল আছে যারা ইবাদত করতেছে, নেকি মনে করে যে তারা জান্নাতে যাবে, কিন্তু তাদের ঠিকানা জান্নাত না, জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আজকে আপনার ছেলে আছে, আমার ছেলে আছে, 100টা মুসলমানের মধ্যে 25টা মুসলমান মনে হয় তো নিজের ছেলেকে আরবি শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা দেয় না। জোরে কোন দেয়? সবাই মনে করে আমার ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো। ঠিক আছে, বানান, কোনো নিষেধ নাই, ভালো কথা। কিন্তু ভাইরা আমার, নিজের ছেলে মেয়েকে একটাই শিক্ষা আপনারা দিবেন না, তাহলে ঠকে যাবেন। একটা শিক্ষা দেওয়া যাবে, খালি দুনিয়াবি শিক্ষা দেওয়া যাবে। যে মানুষটার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে না, সে প্রকৃত পক্ষে শিক্ষিতই না। কি ভাই, হয় কিনা? যেই শিক্ষার দ্বারা আল্লাহকে চেনা যায় না, যেই শিক্ষা দিয়ে আল্লাহকে বোঝা যায় না, আল্লাহর ইবাদতের দিকে আসা যায় না, সে শিক্ষা অর্জন করব, কিন্তু আসল শিক্ষা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। কোন কথা ঠিক না বেঠিক? ওই দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 24 পারা 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই দিন হাসরের ময়দানে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে মানে নাই, আল্লাহর দ্বীনের ধারে কাছে যায় নাই, অনেক মুসলমান আছে, আছে না নাই? অনেক মুসলমান আছে, আচ্ছা পয়সা টাকা কামাই করে, অনেক শিক্ষা অর্জন করেছে, বলে যে আমরা দুনিয়া বিনিয়া ব্যস্ত থাকে, তারা আখিরাত পরকালে চিন্তা তাদের নাই। এই মানুষগুলো কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত হবে। যারা নিজের ছেলেকে নামাজের কথা বলে না, মেয়েকে পর্দায় রাখে না, বিবিকে পর্দায় রাখে না, বাড়িটা ইহুদি নাসরাদের বাড়ির মতো। এই বাড়িওয়ালা গার্জিয়ানের কিয়ামতের দিন বিশাল বড় ভয়ানক পরিস্থিতি হবে। যদি কোন ঠিক কিনা? বানে বলতেছি ভাই, বানে বলতেছি ভাই, বানে বলতেছি না কোরআন থেকে বলতেছি? না আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন শোনা ভাই? তাহলে একটু খালি জিকির করি, লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার ভাইয়েরা, ওই দিন তারা বলবে, আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, রব্বানা মানে আমাদের আল্লাহ, আরিনাল লাযাইনি, আজকে ওই মানুষগুলোকে দেখতেছি না যাদের কারণে আজকে আমরা জাহান্নামে যেতেছি। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার কোরআন হাদিসের কথা তাদের কাছে না পৌঁছার কারণে দোষী হবেন আপনি। ওই দিন আপনার ছেলে মেয়ে আপনার থেকে পালিয়ে যাবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা মাকে এনে দাও, তাদের বুকের মধ্যে পা দিয়ে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। আমিলাতুন নাসিবা, এমন কতগুলো আমেল, তাসলা নারান হামিয়া, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তুসকা মিন আইনিন আলিয়া, তুসকা মিন আইনিন আলিয়া। আমার ভাইরা, তাদেরকে ফুটান্ত গরম পানি তাদেরকে পান করা হবে। নাউযুবিল্লাহ। যারা জাহান্নামী হবে, যাদেরকে জাহান্নামে পাঠা হবে, তুসকা মিন আইনিন আলিয়া, তাদেরকে ফুটান্ত গরম পানি পান করা হবে। নাউযুবিল্লাহ। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি, তাদের পান করার বস্তু হবে জারি। জারি হচ্ছে একটা ফল, যেই ফলটা যেটা জানোয়ারও খায় না, কিছু খায় না, ওটা হচ্ছে একটা কাঁটাদার একটা ফল, যেটা মানুষ খায় না, গরু ছাগল কিচ্ছু খায় না। আমার ভাইরা, এর থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ পাক বলছে, এই জাহান্নামের ওই গেসাগুলো খাওয়ার পরে তাদের শরীর মোটাও হবে না, আর তাদের শরীরে কোনো ফায়দাও আসবে না। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জাহান্নাম থেকে
আল্লাহ আমাদেরকে পানা দান করুন, জোরে বলেন আমিন। এই জন্য ভাই আমার বন্ধু, আমাদের সকলে মিলে এক আল্লাহর দিকে আমাদেরকে রুজু হতে হবে। হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। আর কোরআনকে ভালোবাসবো, আর কোরআনের পক্ষে আমরা থাকবো সবাই, বলি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল মাদ্রাসার মাহফিল, আপনারা সবাই কোরআনকে ভালোবাসবেন, বাসবো ইনশাআল্লাহ। কোরআনকে যারা ভালোবাসবে তাদের কোনো টেনশন আছে? জোরে কোন আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাসকে বলল, আনাস তুমি কোথায়? বলছে হুজুর আমি হাজির আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনাস আমি তোমাকে তিনটা নসিহত করব। জোরে কোন নসিহত কয়টা? এক নম্বর নসিহত হচ্ছে, আনাস তুমি যখন ওযু করবে তুমি ভালো করে ওযু করবে। তুমি যদি ওযু ভালো করে করো, আল্লাহ পাক ইয়াজিদ ফি উমরিকা, আল্লাহ তোমার হায়াতে তয়্যিবা দারাজ করবে, কোন আমিন। এক নম্বর কি? তুমি ওযু করবে, ভালো করে ধৌত করে ওযু করবে, আল্লাহ তোমার হায়াতে তয়্যিবা দারাজ করে দিবে। দুই নম্বর, আনাস তুমি বেশি বেশি করে সালাম দিবে, তাহলে তামলাউল মিজান, আল্লাহ তোমার নেকির পাল্লাকে ভারী করে দিবে, কোন সুবহানাল্লাহ। নাম্বার 3, আনাস যেটা আসল হাদিসের টুকরা আমি বলতে চেয়েছিলাম, যার জন্য এতটুকু কথা বললাম। আল্লাহর নবী বলেছে, আনাস তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, কোন সুবহানাল্লাহ। তুমি যদি বেশি বেশি করে কোরআনে পাক তেলাওয়াত করো, আল্লাহ পাক আমাকে আর তোমাকে জান্নাতে এমন ভাবে রাখবে যেমন এই দুইটা নগুল একসঙ্গে থাকে। তার মানে শাহাদাতের নগুল আর এই মাঝখানের নগুল কি আলাদা থাকে ভাই? যদি কোন আলাদা থাকে, একসঙ্গে যেমন করে থাকে, তুমি আর আমি নবী একসঙ্গে জান্নাতে থাকবো, কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, তাফসীরের দিকে গেলে মাদ্রাসার জলসা ভালো করে মনে রাখবেন ভাইয়েরা আমার। এটা মাদ্রাসায় দিলেন না? না আমি না নেই, মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন, মাদ্রাসার দরকার আছে। আমার ভাইয়েরা, হাফিজে কোরআনকে ভালোবাসলে কি হবে? সৌদি আরব থেকে একটা কাশ্তি জাহাজ যেতেছে মালদ্বীপের দিকে। এই মালদ্বীপের মধ্যে হাজার হাজার মানুষ আছে, সামান আছে, খাবার দাবার আছে, মাল তিজারাতের নিয়ে সৌদি আরব থেকে একটা জাহাজ যেতেছে মালদ্বীপের দিকে। যেই মালদ্বীপে একটা মুসলমানও ছিল না। এই হাফিজে কোরআনের কারণে ওই মালদ্বীপের মানুষগুলো মুসলমান হয়েছে, কোন সুবহানাল্লাহ। আমার আগে যে বক্তা ছিলেন রশিদুল ইসলাম সাহেব, তিনি মহিলাদের বয়ান করছে কি করে নাই? কি ভাই করছে কি করে নাই? আমিও যদি মহিলাদের বয়ান করি আপনারা বিরক্ত হয়ে যাবেন। মা বোনেরা ধৈর্য সহকারে শোনেন। আমার ভাইয়েরা, আপনার বিবি আমার বিবি, আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, এরা যদি তিনটা কাজ যদি করে, আর এই কোন মহিলার মধ্যে যদি তিনটা গুণ থাকে, এই তিনটা গুণ থাকার কারণে আল্লাহ পাক ওই মেয়েটাকে জান্নাতে দাখিল করাবে, কোন সুবহানাল্লাহ। মহিলারা বলবে হুজুর খালি তাফসীরে করতেছে আর পুরুষদের কথা বলতেছে, আমাদের কথা তো কয় না। কি ভাই, হয় কিনা? আমার ভাইয়েরা, তিনটা গুণ যদি, ঠিক আছে করবো ইনশাআল্লাহ, হ্যাঁ মাকসাদের দিকে যাব। আমার ভাইরা, তিনটা গুণ যদি আপনার বিবির মধ্যে থাকে, ওই মেয়েটা মরতে দেরি, আল্লাহ জান্নাতের মধ্যে যেতে দেরি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ বলবো নাকি? এক নম্বর গুণ হচ্ছে যেই মহিলা স্বামীর পারমিশন ছাড়া কারো সঙ্গে কথা কয় না, মোবাইলে হোক অথবা যে কোনো কারণে হোক। এখনকার মহিলারা মোবাইল ব্যবহার করে কিনা জোরে কম? যেই মেয়েগুলো ফেসবুক ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, ইনস্টাগ্রাম টিকটক করে, এই মেয়েগুলো প্রকৃতভাবে ইমানদার না, জোরে কন ঠিক কিনা? জোরে কন, এরা ইমানদার? দুই নাম্বার, ওই মেয়েটা জান্নাতে যাবে যেই মেয়েটা নিজের স্বামীর পারমিশন ছাড়া বাড়ির বাইরে বের হয় না, সুবহানাল্লাহ কোন? তিন নাম্বার, ওই মেয়েটা জান্নাতে যাবে যেই মেয়েটা স্বামীর অনুপস্থিতিতে কেউকে বাড়িতে আসতে দেয় না, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, লাস্ট কথা একটা বলে যাই, আপনার স্বামীর জান্নাত হলো আপনার স্বামীর মায়ের পায়ের তলে, ঠিক কিনা কোন? পুরুষদের জান্নাত কোথায়? পুরুষের জান্নাত কোথায়? মহিলাদের মানে মায়ের পায়ের তলে জান্নাত, মানে আপনার স্বামীর মায়ের পায়ের তলায় আপনার স্বামীর জান্নাত। তাহলে আপনি যদি ইচ্ছা করেন আপনার স্বামীর জান্নাতটা হেফাজত হবে। আর আমরা যদি বউয়ের কথা মতন চলি, জান্নাতও যাবে, জিন্দিগিতে সাকসেস হবার বাবার নেই, জোরে কোন ঠিক কিনা? একজন বাদশা ছিলেন, তিনি এই কথাটা বলেছেন যে যারা বউয়ের কথা মতন চলবে, সব কথা যে বউয়ের ধরা লাগবে সেটা না, ধরবেন না, কিছু কিছু কথা বাদ দিতে হবে। যাই সব কথা বউয়ের কথা মতন চলে তারা বেকুফ, তারা
ফকির হয়ে যাবে এককালে। এর বাস্তব প্রমাণ, এক মাঝি মাছ মারে নদীতে। আপনার এই পাশে নদী আছে না? নদীতে মাছ মেরেছে, বিশাল বড় একটা কাতলা মাছ পেয়েছে। ও চিন্তা করেছে এই মাছ আমি না খেয়ে বাদশাকে দেব, আর বাদশাকে যদি দেই তা বাদশা আমাকে অনেক দিবে, অনেক বলতে অনেক দিবে। আর বাদশার দেওয়া কম না বেশি? বাদশার দরবারে নিয়ে গেছে, লম্বা কথা সংক্ষেপে বলতেছি। বাদশা দেখে ওজিরকে বলছে, ওজির একে 4000 দেনার দাও। জোরে কোন কয় হাজার? আর এক দেনার হইতেছে আপনার ৭৫,০০০ সমতুল্য। 4000 দেনার যখন দিয়েছে, বাদশার বিবি বসেছিল, জাহাপানা এইরকম করে যদি আপনি মানুষকে দেন আপনি তো ফকির হয়ে যাবেন, সুতরাং আপনি ওর কাছ থেকে পয়সা ঘুরে নেন। ভাইরা আমার, তখন ওজির তো বলছে যে দেখো কি করব। তো বউ বলছে, বলো একে যে মাছটা আমাকে দিলে এই মাছটা বেড়া ছাওয়া না বেড়ি ছাওয়া মাছ? যদি বলে বেড়া ছাওয়া তাহলে বলবে আমরা বেড়া ছাওয়া মাছ খাই না, বেড়ি ছাওয়া মাছ খাই। আর বেড়ি ছাওয়া মাছের কথা বলে কবেন বলে আমরা বেড়া ছাওয়া মাছ খাই। যারা মাছ মারে তাদের তো ব্রেন খুব তীক্ষ্ণ হয়। ও যাইতেছে পথের মধ্যে, তো ও শুনে ফেলেছে, তো ডাক দিছে বাদশা, আচ্ছা তোমার এই মাছটা কি বেড়া ছাওয়া মাছ না বেড়ি ছাওয়া? তো মাঝি বলেছে, জাহাপানা আমার এই মাছটা বেড়া ছাওয়াও না বেড়ি ছাওয়াও না, হিজড়ে মাছ। বাদশা কয় এর তো দিমাগ ঠিক আছে, একে আরো 4000 দেনার দে। আরো 4000 দেনার দিছে, আরো 4000 দেনার, 8000 দেনার ধরে যাইতেছে। বাদশা বলছে, আরে আগে তো 4000 ছিল, ভালো ছিল, এখন তো আরো 4000 নিল, 8000 দেনার। তো রাস্তা দিয়ে যেতেছে, টুকরি থেকে একটা দেনার পড়েছে, তো দেনারটা তুলে ও নিয়েছে। যখন নিয়েছে, বাদশার বিবি বলছে, দেন দেন ঠিক আছে, কিন্তু দুস্থকে দেওয়া লাগে, ফকির মানুষকে দেওয়া লাগে, কিন্তু লুবি মানুষকে তো দিতে নাই। তা আপনি যাকে দিছে ও তো সামলাইতে পারবে না, একটা দেনার মাটিতে পড়ছে, তার জন্য কুড়ে নিয়ে আবার নিতেছে, তোর কাছ থেকে পয়সা ঘুরে না। তো বাদশার ডাক দিছে, এই বেটা তোমাকে এত দিলে আমার একটা দেনার মাটিতে পড়েছে, তুমি কুড়ে নিতেছো, তুমি তো বিশাল লুবি। চোর বলছে, জাহাপানা আমি লুবি না, রাস্তা দিয়ে কত মানুষ যায়, ওই শিক্ষা তার মধ্যে আপনার ছবি আছে, আমি চাই না যে আপনার ছবির মধ্যে পাও লাগুক, এই জন্য আপনার সম্মান রাখার জন্যে, আপনার সম্মানের দিকে তাকায়া আমি পয়সার দিকে তাকাই নাই, এই জন্য আমি শিক্ষাটা তুলে মাথার মধ্যে রাখছি। বাদশা কয়, বাপ রে বাপ, বেটা তো বুদ্ধি আছে, আরো 4000 দেনার দে। কয় হাজার হলো? 12,000 দেনার ধরে এই মাঝি চলে যাচ্ছে। আর বাদশা বলছে, যারা বউয়ের কথা মতন চলে তারা আমার মতন ফকির হয়ে যাবে। কোন কথা ঠিক যাবে ঠিক? আমার ভাইরা, আপনার বিবি যদি চাচ্ছে না যে আপনার বাবা মাকে দেখতে, আপনার বাবা মার খেদমত করতে, আর অধিকাংশ মেয়েরা চাবেই না যে আপনি তার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করেন, এই জন্য বউয়ের কথা মতো নিজের মা বাবার উপর জুলুম করা যাবে না। জোরে কোন যাবে? জোরে কোন যাবে ভাই? লম্বা কথা, এই জন্য তো আমি বলি যে সময়গুলো আপনারা অন্যভাবে কেটে দেন। আর প্রধান বক্তা যিনি, তিনি কথা নাই বলার শেষ হয় না। আমি এত স্পিডে বলতেছি, এমন কথা বলা হয় না যে অল্প কথা বলিয়ে কালেকশন করে। আমি যদি আধা ঘন্টা বয়ান করে কালেকশন করি, আপনারা বলবেন কেমন হুজুর, বয়ান নাই করতে কালেকশনের হাত দিন, ওদি গেলেও শোধন, এদি গেলেও শোধন, যাবেন এলাকুদি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার খুব অসুবিধা হচ্ছে, এই জন্য আপনারা ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাল্লাহ। মাহফিল এরকম হয়, 1-2টা উঠে যায়, তার জন্য যারা আসল খাঁটি মুসলমান, যারা আল্লাহকে ভালোবাসে, আসল কোরআনের প্রেমী, তারা কখনো উঠে যায় না। জোরে কোন ঠিক কিনা? জোরে সোরে জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। আমার ভাইরা আমার, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমার কথা বলা উদ্দেশ্য হচ্ছে, কোরআনকে যারা ভালোবাসবে, মাদ্রাসাকে যারা ভালোবাসবে, আমার বন্ধুগণ, তাদের হাসর হবে সাহাবায়ে কিরামদের সঙ্গে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই লম্বা কথা বলতে গিয়ে এই যে মালদ্বীপের ঘটনাটা বলতে চেয়েছিলাম, 1 ঘন্টা লাগবে। এই মালদ্বীপে একটা মুসলমান ছিল না, একটা 8 বছরের বালক হাফিজে কোরআনের কারণে ওই মালদ্বীপের রাজা বাদশা থেকে নিয়ে সবাই কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমার ভাইয়েরা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো পৃথিবীর মানুষগুলো বন্ধ করতে চায় কিনা চায় কোন? কিন্তু আপনারা বলেন এই মাদ্রাসা আছে, আমাদের মুসলমানের অস্তিত্ব আছে। জোরে কোন ঠিক কিনা? যেদিন মাদ্রাসা থাকবে না, আমাদের অস্থি চামড়া কিছুই থাকবে না। মাদ্রাসা আছে, যার জন্য আমরা বাকি আছি। আমার ভাইরা, ওলামা ইকরামের মর্যাদা আছে না নাই কোন? লম্বা কথা,
আমার ভাইয়েরা, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনের জন্য টাকা পয়সা দিবে, এই মাদ্রাসা নির্মাণের জন্য যারা টাকা দিবে, পয়সা দিবে, কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময় আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে মনে রাখেন, as-সাদকাতু তারাদুল বালা, বালা মুসিবত যদি দূর করা লাগে আল্লাহর রাস্তায় দান করো। আপনার বাবা মারা গেছে, মা মারা গিয়েছে, মা বাপ কবরে ঘুমিয়ে আছে, ওই বাবা মা জানি না কোন অবস্থায় রয়েছে। আমার ভাইয়েরা, ওই বাবা মা রূহের মাগফিরাতের জন্য, ওই বাবাকে যদি জান্নাতে পৌঁছাইতে চান, যেই মা হারা হয়েছেন, যেই বাবা হারা হয়েছে, ওই বাবা মাকে জান্নাতে পৌঁছানোর জন্য আজকে যদি মাদ্রাসায় কোরআনের মাহফিলে, হাফিজিয়া মাদ্রাসায় যদি দান করেন, আপনার ওই অসহায় কবরের বাবাটাকে আল্লাহ জান্নাতবাসী করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে মনে রাখবেন, একটা হাদিসের দিকে চলে যায়, একটা হাদিসের দিকে মোতালা করে দেখি, দান করা কত বিশাল বড় সদকা, দান করা কত বিশাল বড় কামিয়াব। আমার ভাইয়েরা, নবীকে ভালোবেসেছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যায়, একটা দুইটা বাচ্চা নয়, ৩,৫০০ বাচ্চা, যাদের বয়স হচ্ছে ৯ থেকে ১৩ বছর, তারা নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে একসঙ্গে নবীকে ওয়েলকাম করে মদিনার দিকে নিয়ে গেল। সুবহানাল্লাহ। লম্বা কথা, বিশাল সময় লাগবে, সেদিনকে বলা যাবে না। মাদ্রাসার ফজিলত সম্বন্ধে আপনারা সবাই জানেন কি না জানেন? কোন দানের ফজিলত জানেন কি না জানেন? আপনারা সাবকাত করবেন, কম্পিটিশন করে আজকের এই মাহফিলে, এই মাদ্রাসার জন্য, হাফিজিয়া মাদ্রাসায় আপনার দান সদকা দিয়ে এই মাদ্রাসা চলে কিয়ামত পর্যন্ত টিকে রাখতে চাই কিনা চাই? কোন ভাই? আমার ভাইয়েরা, যেই মা জননীকে আপনি এত ভালোবাসছেন, যেই মা আপনাকে নিজের জানের থেকে বেশি ভালোবেসেছে, ওই মা বাবার রূহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে আমি সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো, ভাই কেউ আছেন ১০,০০০ টাকা এই মাদ্রাসার জন্য দিবেন? ভাইরা আমার, আছেন কোন আল্লাহর বান্দা? আছেন ভাই? ১০,০০০ টাকা আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য দিবেন? আছেন কোন মর্দে মুজাহিদ? আছেন ভাই? তাড়াতাড়ি আসেন। আমি মুসাফির, আল্লাহর নবী বলেছে ৩ জনের দোয়া কবুল, একজন মুসাফির, একজন মা বাপ, আর একজন মাজলুম। আমি একজন মুসাফির মানুষ, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে দেব। তাড়াতাড়ি আসেন, ১০,০০০ টাকা দেন। এতগুলো আল্লাহওয়ালা বান্দা কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়, আমি এনাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করে দেব। একজন মর্দে মুজাহিদ আছেন, হুজুর আমি ১০,০০০ টাকা দান করব এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য। আসেন কোন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি আসেন, দৌড়ে আসেন। কত? ২০,০০০। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এটা প্রথম ২০,০০০। ২০,০০০ টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা আছেন? আমার ভাইয়েরা, ভালো করে মনে রাখেন, আল্লাহর নবী একদিন বয়ান করলেন, মাইয়ুকরিদুল্লাহা কারদান হাসানা। আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবীরা রে, কে আছো ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে পৃথিবীর মধ্যে টিকে রাখার জন্য, আল্লাহকে খরচ দেবে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওখানে বসেছিলেন, বেচারা একটা দুইটা নয়। বলেন, হুজুর আল্লাহ খরচ চাই নাকি? বলে, হ্যাঁ চাই। আল্লাহর নবীকে, হুজুর গো আপনার হাতটা আমাকে দেন। আব্দুল্লাহ আল্লাহর নবীকে হাত দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আব্দুল্লাহ তার বাগিচাটা দান করে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বসেছিলেন, তিনি বললেন, আব্দুল্লাহর বাগিচায় একটা দুইটা গাছ নয়, আমার ভাইরা ৬০০টা খেজুরের গাছ ছিল, আল্লাহর রাস্তায় দান করে দিলেন। দান করে বেচারা জমি জমা সব দান করলেন। করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে বিবির দিকে আসলেন, ডাক দিলেন, আসসালামু আলাইকুম বিবি রে, আল্লাহর রাস্তায় সব দান করেছি, সব টোপলা টাপলি বেঁধে নাও। বিবি বলে, প্রাণের স্বামী, আপনি খারাপ জায়গায় দান করেন নাই, ভালো রাস্তায় দান করেছেন, আল্লাহর বিনিময় আল্লাহ আপনাকে উত্তম সাজা দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কে আছেন কোরআনের জন্য, কোরআনের মহব্বতে পড়ে এই কোরআন আপনাকে বাঁচাবে কিয়ামতের দিবসে?
আপনি মারা গেলে, আমি মারা গেলে আমার সঙ্গে বন্ধু বান্ধব যাবে না, বিবি বাল বাচ্চা কেউ যাবে না, এই কোরআন আমার সঙ্গে যাবে। আল্লাহর নবী বলেছে কিয়ামতের দিবসে মানুষের জন্য শাফাত করবে এই কোরআন। আচ্ছা বলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে কিনা? আমার ভাইরা, কোরআনকে নিজের সঙ্গী করার জন্য আজকে এমন কোন মুজাহিদ আছেন হুজুর গো, আমি 20,000 টাকা এই মাদ্রাসায় আজকে দান করব? আছেন কোন যুবক লাভ দিয়ে উঠে আছেন হুজুর এই এলাকায় ইতিহাস কায়েম করে দেন যে হুজুর আমি আজকে 20,000 টাকা এই মাহফিলে দান করব? আছেন কোন আল্লাহর বান্দা ভাই? আছেন ডাইনে ভাই কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 20,000 টাকা এই মসজিদ এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার জন্য দেব? আছেন কোন ভাই? কি ভাই আছেন? এই লাইটটা চোখে ধরে, একটু এই দিকে করে দাও তো। আছেন ভাই কোন আল্লাহর বান্দা? 20,000 টাকা দেনেওয়ালা মর্দে মুজাহিদ, আমি তাদের জন্য হাত তুলে দোয়া করে দেবো। আমি একজন মুসাফির, এই হাত দিয়ে তার সঙ্গে মুসাফা করে মোনাজাত করব এই গভীর রাত্রিবেলায় তাহাজ্জুদের টাইমে। আসেন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। দেখেন ভাই, আমি গজলটা পড়বো পড়ে, কিন্তু একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম আসেন যে হুজুর আমি 20,000 টাকা মাদ্রাসার জন্য দেব। টাকা পয়সা আসবে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দিনে আসার আগেই দান করো, যেই দিন আপনি না দিতেই মানুষেরা ওয়ারিস হয়ে যাবে, ওই দিন দান করে কোনো লাভ নেই। আপনি দেন আর না দেন, সেই দিন আপনার মাল অটোমেটিক মানুষের হাতে চলে যাবে। যতক্ষণ আপনি সুস্থ আছেন আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এই দানের বিনিময় কিয়ামতের দিবসে আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাত দিবে। কোন মারহাবা। আছেন এই এলাকার মধ্যে কোরআনকে ভালোবাসনেওয়ালা, কোরআনকে নিজের শাফাতের জন্য কোন মর্দে মুজাহিদ আছে যে হুজুর আমি 20,000 টাকা আজকে দান করে দেব কোরআনের মাহফিলে? আছেন ভাই কেউ? জোরে সে জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার ভাইরা আমার, একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম উঠে আসেন। একজন আল্লাহর বান্দা যারা সর্বপ্রথম উঠে আসবে, আমার ভাইরা আমার, আল্লাহর নবী জিহাদের ময়দানের জন্য সাহাবায়ে কিরামের কাছে চাঁদা চাইলেন। সাহাবীরা রে যার কাছে যা আছে সব জমা করে দাও, এই জিহাদের ময়দানে অনেক টাকা পয়সার দরকার। আল্লাহর নবী দান করলেন, সাহাবায়ে কিরাম দান করলেন, মহিলারা দান করলেন, সমস্ত সাহাবায়ে কিরাম দান করলেন এত বেশি। ওই দিন হযরতে ওমর ফারুক আগে বললেন রোজানা দান করে আবু বকর আমাদের আগে চলে যায়, কিন্তু আজকে কেউ জানে না আমি আমার সবারে অজান্তে এমন দান নিয়ে যাব যাতে করে আমি সবার জন্য ফার্স্ট হয়ে যাই, আল্লাহর দরবারে আমার জন্য মর্তবা বেড়ে যায়। এই চিন্তা করে সমস্ত সাহাবী দান নিয়ে আসলেন। হযরতে আবু বকর, ওমর, হযরতে আলী, হযরতে ওসমান সবাই দান নিয়ে আসলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিয়ে আসলেন, হযরতে ওমর 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসলেন, এরকম করে সবাই নিয়ে আসলেন। আল্লাহর নবীর সামনে দান রাখা, কিন্তু আল্লাহর নবী বললেন সাহাবীরা এই যে দানগুলো সাহাবায়ে কিরাম সবাই মিলে করলেন ঠিক আছে, কিন্তু এই যে আবু বকর দান করলো, আবু বকরের দানটা আল্লাহর কাছে বেশি তাওয়াজ্জু, বেশি মর্তবাবান হয়েছে। সুবহানাল্লাহ কোন। সাহাবীরা বলেন হুজুর এটা কেমন করে সম্ভব? আমরা তো বাড়ির অর্ধেক নিয়ে এসেছি, কেউ বলে তেহাই হিস্সা নিয়ে এসেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন আবু বকর তুমি যে দান করলে কি অংশ বাড়িতে রেখে এসেছো আর কি নিয়ে এসেছো? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বাড়িতে কিছুই রাখি নাই, আমি শুধু বাড়িতে রাসূলুল্লাহ আর আল্লাহকে রেখে বাড়ির সবগুলো এনে আল্লাহর রাস্তায় দান করেছি। কোন সুবহানাল্লাহ। কি হলো ভাই? জোরে জোরে জিকির করি লা ইলাহা। আছেন ভাই কোন আল্লাহর বান্দা 20,000 টাকা দেনওয়ালা? সেদিন কালধারে সভা করলাম, কালধারে সভা করলাম, একজন যুবক সর্বপ্রথম 1 লাখ টাকা নগদ দিয়ে দিল। একটু পরে আবার যখন বললাম 50,000, একটা যুবক একাই মিলে 1.5 লক্ষ টাকা ওই হাফিজিয়া মাদ্রাসায় দিয়েছে। এখনো মোবাইলে দেখতে পারবেন। সুবহানাল্লাহ কোন। আমি 1 লাখ 2 লাখ 50,000 চাইনি, আমি চেয়েছি দেখে এই গ্রামের মানুষ মাদ্রাসাকে কত ভালোবাসে, কোরআনকে কত ভালোবাসে, কোরআনের মহব্বতে পড়ে 20,000 টাকা কোন আল্লাহর বান্দা দিবে? আসেন কোন মর্দে মুজাহিদ, আসেন কোন এমন মা বাবাকে ভালোবাসনেওয়ালা
যে হুজুর আমি 20,000 টাকা দেবো, আছেন ভাই কেউ? আছেন? যদি থাকেন তাড়াতাড়ি আসেন, মোনাজাত করে দেব। আল্লাহু আকবার। কিয়ামতের আলামত হচ্ছে মানুষেরা মালকে বিশাল মনে করে নেবে, ধন সম্পদকে, টাকা পয়সাকে বিশাল মনে করে নেবে, এটা কিয়ামতের আলামত। আমার ভাইরা, এই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালদার বানিয়েছে। আল্লাহ চায় আপনার মালের দিয়ে আল্লাহর দ্বীনের উপকার আসার দরকার আছে কিনা। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছে মুমিনের তো কিছুই না, জানমাল সব তো আল্লাহ। আর আল্লাহ মুমিনের জানমাল যা আছে এর বিনিময় আল্লাহ জান্নাত দিয়ে খরিদ করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। কি ভাই, আছেন কোন আল্লাহর বান্দা একজন দৌড়ে আসে বলেন হুজুর আমি 20,000 টাকা দেব? কি ভাই নাই? এলাকায় নেই রকম মর্দে মুজাহিদ, আল্লাহর কোরআনকে ভালোবাসনেওয়ালা নেই? একজন যুবক উঠে আসেন হুজুর আমি দেব, আমি তার জন্য দোয়া করে দেব। এতগুলো মানুষ নিয়ে, এতগুলো আল্লাহওয়ালা নিয়ে আল্লাহ একজনের দোয়া যদি কবুল করে আপনার জিন্দিগিতে মাল আল্লাহ বাড়িয়ে দেবে। দেখেন, আল্লাহর রাস্তায় দান যদি কেউ 1 টাকা করে, এর বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন 1 টাকার বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দিবে। আপনি 20,000 দিবেন, আপনি একটু চিন্তা করেন, আজকে যদি আপনারা টাকা না দেন, কোন সরকারের টাকা দিয়ে মাদ্রাসা চলে ভাই? জোরে কান চলে? আপনাদের মেহনতের টাকা, মাথার ঘাম পায়ে ফেলে যে অর্জন করা মেহনতের টাকা, এই টাকা দিয়ে এই মাদ্রাসা মুক্ত চলে। আজকে আপনারা টাকা দেওয়া বন্ধ করবেন, কালকে থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আসেন কোন দরদি, আসেন কোন মা বাবার যোগ্যতাপূর্ণ সন্তান, বাবা মার রুহের মাগফিরাতের জন্য কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া করার জন্য 20,000 টাকা। আমি সেদিন এক জায়গায় সভা করলাম, আমাকে বলে হুজুর কালেকশন করেন না কে? বলছে আমার অধস্য কালেকশন হয়ে গেছে, আমি বলতে পারছি না, মানুষ দিতে দিতে হাফিজিয়া মাদ্রাসায় এত কালেকশন। আল্লাহু আকবার। আমি খালি বলছি কয় হুজুর আপনি কালেকশন করবেনই না, আমাকে এরকম করে রিকোয়েস্ট করলো। তা আজকে এই মাহফিলে আমি দেখতে চাই 20,000 টাকা কোন আল্লাহর বান্দা দিবে। এই গ্রামে নেই নাকি? আছে ভাই? 20,000 টাকা দেনেওয়ালা কি ভাই? আসতেছে না তো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসেন একজন আল্লাহর বান্দা, 20,000 টাকা। 20 মনে করেন একবারে যে দিতে হবে তাই না, 2-3 মাসে দিয়ে দিবেন, অসুবিধা নাই। একজন মানুষ আছেন, আপনাকে দেখে যদি আজ যদি 2 জন আসে, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছেন কোন আল্লাহর বান্দা? তাকবীর লাগান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত তুলি। কি নাম ভাই আপনার? সাইদুল ভাই। 20,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সাইদুল ভাই আমার আল্লাহ এই কোরআনকে ভালোবেসে আল্লাহ কোরআনের মাহফিলে আল্লাহ 20,000 টাকা যুবক দান করলো। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ তার বাবা মার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ 1 বছরে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ এই জামানায়, এই ফিতনার জামানায় ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য মানুষেরা কত ষড়যন্ত্র করে, কোরআনকে মিটিয়ে দেওয়ার মানুষেরা ষড়যন্ত্র করে, কিন্তু এই জামানায় আমার সাইদুল ভাই ইতিহাস কায়েম করে দিল এই গ্রামের মধ্যে। আল্লাহ আয় আল্লাহ সাইদুল ভাইয়ের 20,000 টাকা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তার সংসারে বরকত দাও, বাবা মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ভাইজানকে আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ আবু বকরের কাতারে দান করে দাও, খালিদ বিন ওয়ালিদের কাতারে দান করে দাও। শোনা আমিন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। 2 নম্বরে সাইদুল ভাইয়ের সঙ্গে 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? হুজুর আমি 20,000 টাকা দেব। এতগুলো মানুষ কোনোদিনও হয়তো নাও পেতে পারেন। একজন মাহফিলে এখানে যত মানুষ বসে আছে সবাই বেগুনাহ মাসুম। আল্লাহর নবীর হাদিস, যারা কোরআনের মাহফিলে আসে এই মাহফিলে কোনো গুনাহ নাই, আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে। আমার ভাইয়েরা আমার আছেন 2 নম্বরে কোন আল্লাহর বান্দা যে হুজুর আমি 20,000 টাকা দান করব? আছেন? আছেন কোন মর্দে মুজাহিদ? আছেন কোন আল্লাহর নেক বান্দা
যে হুজুর আমি 20,000 টাকা দান করব। আল্লাহু আকবার। আসেন ভাই, আল্লাহর জন্য দিলটাকে নরম করেন। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ পাক আপনার এই টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মালকে আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ কোন। পয়সা যদি এক জায়গায় থাকে, ওখানে যদি খরচ না হয়, ও মাল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আর ওই মাল যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহ বাড়াই দিবে। কোন সুবহানাল্লাহ। ভাই আসেন, কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 20,000 টাকা আজকে দান করব? আসেন আমার সঙ্গে মুসাফা করেন। আমি একজন মুসাফির, আপনার জন্য দোয়া করব। এই সোনার ভাইয়েরা হাত তুলবে। কত আল্লাহর বান্দা আছেন? আসেন। 20,000 টাকা দেনেওয়ালা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রাখো, কবরের মান সামান। একদিন